মেয়েদের নিজেদের কোনো ঘর হয় না। সে যখন বাপের বাড়িতে থাকে তখন কারোর মেয়ে, আবার শ্বশুর বাড়িতে গেলে কারো স্ত্রী। সে যাই হোক, যেখানেই যাক তাকে রান্না করতেই হবে। আর সুস্বাদু সুস্বাদু রান্না করে খাওয়াতে পারলে সবাই খুব ভালোবাসবে। আজকের আমি এমন একটা রান্না করব, আমার ফ্যামিলি কেন 14 পুরুষ খুশি হয়ে খাবে। প্রথমে কেটে রাখা বাঁধাকপিতে অল্প লবণ দিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর উনুন সালে এসে উনুনে একটা কড়া চাপিয়ে কড়াতে সামান্য তেল দিয়ে কিছুটা ডাল বড়ি ও মটরশুঁটি ভেজে নিতে হবে। আবারও কড়াতে সামান্য তেল দিয়ে তেলের উপর কয়েকটা তেজপাতা, অল্প 5 ফোড়ন, চেরা করা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে কেটে রাখা গাজর ও কেটে রাখা আলুগুলি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর লবণ মাখিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। কিছুটা নেড়েচেড়ে কিছুক্ষণ বাদে পেস্ট করা আদা, জিরে, গোলমরিচ এবং পেস্ট করা ধনে ও একটু শিলধোয়া জল দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এরপর কুচে রাখা ধনে পাতা দিয়ে তার উপরে ভেজে রাখা মটরশুঁটি ও ডাল বড়ি দিয়ে নেড়েচেড়ে ঢাকা দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে কিছুটা ভেজে রাখা ফুল চিংড়ি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আবারও 10 মিনিট পর ঢাকাটা খুলে নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল বাঁধাকপি দিয়ে ফুল চিংড়ির ঝোল রেসিপি। বাবু তো খেয়ে অবাক, বলছে, মা তুমি হলে ভারতবর্ষের সেরা রাঁধুনি। আসলে প্রত্যেকটা ছেলের কাছে তার মা হলো সবার সেরা। যাই হোক, বন্ধুরা আমাকে সাপোর্ট করছে না তা কি হয়েছে, আমার বাবু তো আমাকে সাপোর্ট করছে। আমি একদিন বড় একজন রাঁধুনি হবই। লাইক, কমেন্ট, শেয়ার।